হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে 2026 সালের এসআইআর এর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত করা হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো বা দেখাবো কীভাবে আপনি 2026 সালের এসআইআর এর যে খসড়া ভোটার লিস্ট, যেখানে আপনি আপনার নাম দেখতে পাবেন এবং আপনার প্রতিবেশীর নাম দেখতে পাবেন, সেই ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন মাত্র 1 মিনিটে। তো প্রথমে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল। আমি চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। আসার পরে ভোটার সার্ভিস পোর্টালে আসার পর আপনি এই নতুন যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করার জন্য নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন যে একটা জায়গা আছে, আগে থেকেই আছে, তো এই জায়গাটা যে ডাউনলোড ইলেকটোরাল রোল, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পরবর্তী পেজ আসবে। পরবর্তী পেজে আপনি দেখবেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আপনি আগে করে থাকেন তো এই কাজটা, যে এই জায়গাতে 2025-এর ড্রাফট রোল এবং ফাইনাল রোল যেটা ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। এবং এখানে 2026 সালের যে রিভিশন রোলটা রয়েছে, মানে 2026 সালের যে খসড়া রোলটা রয়েছে এখানে, সেই রোলটা চলে আসছে, অর্থাৎ ড্রাফট রোল কিন্তু এখানে চলে আসছে। তো দেখছেন যে এসআইআর ড্রাফট রোল 2026 এই লেখাটা চলে আসছে। তো এখানে যখনই চলে আসবে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, কোন স্টেট থেকে আপনি দেখছেন, আপনি বের করতে চান। তো এখানে স্টেটটা সিলেক্ট করার পরেই আমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে দেখতে চাই, তাই পশ্চিমবঙ্গ এখানে ওয়েস্ট বেঙ্গলটা লিখে দিয়েছি। পর এখানে দেখছেন যে ডিস্ট্রিক্ট যেটা, সেই ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করবেন। করার পর অ্যাসেম্বলিটা আপনি সিলেক্ট করবেন, কত নম্বর বিধানসভা রয়েছে আপনাদের, সেই বিধানসভার নামটা এখানে দিয়ে আপনি এখানে বাংলা ইংরেজি দুটোই আছে, আপনি বাংলাটা করে রাখবেন, অর্থাৎ বেঙ্গলিটা। করার পর এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা আপনি দেখে দেখে কিন্তু এখানে এভাবেই লিখে দেবেন। ক্যাপচার কোডটা লিখে দেওয়ার পর আপনি কি করবেন, নিচে যে দেখবেন একটা অপশান আছে, ক্যাপচার কোডটা লেখা হয়ে গেলে আপনি নিচের দিকে যাবেন। যাওয়ার পর আপনার এই বিধানসভায় যে পুলিং স্টেশনটা হবে, আপনার ভোট কেন্দ্র যে স্কুলে হয়, সেটাকে আপনি সিলেক্ট করবেন। করার পর এখানে আপনি দেখবেন যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এখানে স্ট্যাটাস প্রোগ্রেস চলে আসবে, সাকসেস ইরোর এরকম লেখা আসবে, তারপর এটা সাকসেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো রকম স্কিপ করছি না, আপনাদেরকে দেখাচ্ছি কি সমস্যা হচ্ছে নাকি ডাউনলোড হচ্ছে, তো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে একটা সমস্যা দেখতে পাবেন, ওয়ার্নিং দেখাচ্ছে ইরোর। তো এই যে ইরোর দেখাচ্ছে, ওয়ার্নিং দেখাচ্ছে, এই যে একটা মেসেজ এখানে চলে আসছে, তো এর জন্য কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না এখন। তবে যেহেতু পাবলিশ করা হয়েছে, তাই আপনাদের এটা কোনো সমস্যাই না। কারণ এটা আপনাদের যদি হয়ে থাকে, হয়তো আমি এখন ভিডিওটা আপলোড করছি, হয়তো 10 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টা পর এই সমস্যাটা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। কারণ এটা সার্ভার ইস্যুর জন্য হয়, কারণ একসঙ্গে অনেকেই যখন ট্রাই করে তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো এটা কোনো সমস্যা নয়, এখানে আপনারা চেষ্টা করবেন, হয়তো আধ ঘন্টা পর চেষ্টা করবেন, দেখবেন আপনাদের যে ড্রাফট রোল সেটা কিন্তু চলে আসছে। অর্থাৎ ড্রাফট রোলে আপনার নাম আপনি দেখতে পাবেন, প্লাস আপনার বাবা মা বা প্রতিবেশীর প্রত্যেকেরই আপনাদের বুথের আপনি এই লিস্টে কিন্তু নাম দেখতে পারবেন। এবং নতুন 2026 সালের এই রোল অনুযায়ী আপনাদের এবার ভোটার লিস্টে নাম সব কিছু কিন্তু থাকবে। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন, যে এখানে সমস্যাটা আসলে কিছুই না, হয়তো একটু সময় পর আপনি চেষ্টা করবেন, দেখবেন আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। কারণ এখানে একই সঙ্গে অনেকেই চেষ্টা করার জন্য এই ইরোরটা দেখা যাচ্ছে, এটা কোনো সমস্যাই না। কারণ এখানে সাকসেস হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের যে লিস্টটা, যে পিডিএফটা, সেই পিডিএফটা কিন্তু সামনে অটোমেটিক ওপেন হয়ে যায়। তো এটা কোনো রকম সমস্যা না, কিছুক্ষণ পর আপনারা করবেন, তাহলে কিন্তু লিস্ট আপনি পেয়ে যাবেন 2026 সালের ড্রাফট রোল, অর্থাৎ এসআইআর খসড়া ভোটার তালিকা। আশা করছি সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।